একজন ইনফ্লুয়েন্সার বলছে যে ছেলে মেয়েদের মানুষ করতে হলে কারোর সাথে শুতেও রাজি। मुझे अपना बच्चा पालने के लिए ना सोना भी पड़ेगा ना, कर दूंगी। কি এগুলো ওপেনলি বলেছে? হ্যাঁ, আর এই প্রবলেমটা শুধু এই স্টেটমেন্টটাকে নিয়ে নয়, এই ছেলে মেয়েদের জন্য এই কথাটাতে। মানে দেখ, যদি বলতো টাকার জন্য কারোর সাথে শুতেও রাজি, সেই ক্ষেত্রে শুনতে খারাপ লাগতো, কিন্তু ছেলে মেয়েদের জন্য বলতেই ইমোশন অ্যাটাচ হয়ে গেল, মানে সিম্প্যাথি ক্রিয়েট হয়। এক্স্যাক্টলি, দেশে হাজার হাজার মা রয়েছে যারা প্রতিদিন স্ট্রাগল করছে, হার্ডওয়ার্ক করছে, কিন্তু এই পথ চুজ করে না। কিন্তু ইনফ্লুয়েন্সাররা হলে তো ইম্প্যাক্ট বেশি। সেটাই, যখন ইনফ্লুয়েন্সাররা বলে সেক্সুয়ালিটি ইউজ করা নর্মাল। I do think that women who can like monetize their sexualness is insane. Good for you, girly bobs. Like, I am proud. এইগুলো শোনার পর অনেক ইয়াং অডিয়েন্স এইগুলোকে ভ্যালিডেশন হিসেবে নেয়। দেখছে নেম ফেম মানি সবাই করছে, ইনস্টাগ্রামে ভর্তি, তারপর হেট, নোংরা মেসেজেস, এক্সপ্লয়টেশন। কিন্তু ততদিনে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়, ব্র্যান্ড মানি আসতে শুরু করে, তখন কিন্তু বেরোনো কঠিন। মাঝে মাঝে ভাবি সমাজের জন্য এগুলো খারাপ, নাকি আমরাই প্রোগ্রেসিভ মাইন্ডেড নয়, আমরাই হয়তো পিছিয়ে গেছি। এক তো সেলফ রেসপেক্ট, আর দ্বিতীয়ত ফ্রিডম আর ইনফ্লুয়েন্স দুটোই পাওয়ারফুল, কিন্তু ইউজ কিভাবে হচ্ছে সেটাই আসল প্রশ্ন।